বাংলাদেশ তো হয়ে গেছে, আপনি বাংলাদেশকে আর জীবনও পাকিস্তান বানাইতে পারবেন না। ইটস নট চেঞ্জিং, সম্ভব না। লাল সবুজের পতাকা আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং জামাতে ইসলামী যে এজেন্ডা, আমি আপনার কাছে বলে একদম নির্মোহভাবে বলে দিচ্ছি, ওই এজেন্ডা জীবনও বাস্তবায়িত হবে না। বিকজ দিনের শেষে বিএনপি আওয়ামী লীগের ভিতরে যত গন্ডগোলি থাকুক, বিএনপি আওয়ামী লীগের ভিতরে যত সংঘাতই থাকুক, বেগম খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনার ভিতরে যতই ভুল বোঝাবুঝি থাকুক, তারেক জিয়া সাহেবের সাথে যতই চাকরি থাকুক, তারপরেও এই লেয়ারের নিচে যখন চলে আসছেন প্রত্যেকটা লোক বাংলাদেশে বিশ্বাস করে। এই লেয়ারের নিচে যখন চলে আসছেন প্রত্যেকটা লোক বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে বিশ্বাস করে। এই লেয়ারের নিচে যখন চলে আসছেন প্রত্যেকটা লোক বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা, হ্যাঁ বিএনপি জন্য মেজর জেনারেল জিয়া রহমান জাতির ঘোষক, স্বাধীনতার ঘোষক, এটা বিশ্বাস করে। সুতরাং এই দুই ফোর্সের সাথে ফাইট করে আপনি একদম বাংলাদেশের ইতিহাস চেঞ্জ করে ফেলবেন, আমি দুঃখিত, এটা হতে যাচ্ছে না। অনেক কিছু করতে পারবেন, মুরাল টুরাল মূর্তি টুর্তি ভাঙতে পারবেন, আমার বঙ্গবন্ধুর মূর্তির উপর হয়তো পেশাবও করতে পারবেন। এর থেকে আপনি একটা খুবই বিশ্রী রকম সন্তুষ্টিও খুঁজে পেতে পারেন, হ্যাঁ, কিন্তু তা দিয়ে কোনো কিছু পরিবর্তিত হবে না। তার থেকেও বড় কথা কি, যে লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞান, এর তো আসলে কোনো বিকল্প নাই, পৃথিবীতে কোনোদিনও হবে না। 1971 সালের আগে যখনই বাঙালির ইতিহাস ঘাটতে বাঙালি কোনো যুবক বা যুবতী, তরুণ বা তরুণী, কিশোর বা কিশোরী যখন ঘাটতে যাবে তথ্য প্রযুক্তির যুগে, তখন বঙ্গবন্ধু ছাড়া আর কারো ছবি পাওয়া আসলে কঠিন। সুতরাং আপনি এটা বুঝবেন কিভাবে? গুগলের কয় জায়গায় গিয়ে আপনি মোসার রিকোয়েস্ট পাঠাবেন? ইউটিউবের কয় জায়গায় গিয়ে আপনি ডিলিট করার কথা বলবেন? কি করবেন আপনি? কোন সিবিএস চ্যানেল, কোন এবিসি চ্যানেল, কোন বিবিসি, রাশিয়ার প্রাবদা, কোথায় গিয়ে কোন রেকর্ড আপনি বুঝতে পারবেন? অসম্ভব, পারবেন না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় ইয়াহিয়া খানের বক্তৃতায় শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কোন নাম কি উনি আউড়িয়েছেন? আপনি ওই বক্তৃতা বুঝবেন কিভাবে? নাই আপনার ক্ষমতা। জুলফিকার আলী ভুট্টোর কোন বক্তৃতায় আপনি অন্য কোন নেতার নাম পাইছেন নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া? কিভাবে বুঝবেন? কিচ্ছু করতে পারবেন না। আপনি রাও ফরমান আলী থেকে শুরু কইরা ওই জেনারেল নিয়াজি থেকে শুরু কইরা তাদের রেডিওতে যত বক্তৃতা ব্রডকাস্ট হয়েছিল, আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু ছাড়ার কোনো নাম আছে? সুতরাং হ্যাঁ, ফাঁকে পাইছেন, ভাগাই দিচ্ছেন, করতেছেন, সময় তো সবই ভেসে উঠবে, কোনো কিছু ঢাকা যাবে না। আই এম ভেরি রিল্যাক্সড। হ্যাঁ, আমি বরঞ্চ ভেবেছিলাম আরে বাপরে বাপ, ওনারা বিপ্লব করে আসলেন, দেশটাকে ভালো বানাবেন। কই, দেশ কোথায় ভালো হইলো? কিছু তো বুঝলাম না এখন পর্যন্ত। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি দেখতেছেন নাকি কত ভালো? আপনি কি মনে করতেছেন, যে আসলে ধরেন একটা কথার কথা বলছি, ধরেন আপনি আনিসুল হক সাহেব আইনমন্ত্রী, আপনার অনেক রাগ তার উপরে। তিনি বঙ্গবন্ধুর মামলার কৌশলী ছিলেন। তার বাবা অ্যাডভোকেট সিরাজুল হক সাহেব বঙ্গবন্ধুর বাল্যবন্ধু ছিলেন এবং একমাত্র ব্যক্তি যিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে পার্লামেন্টের দ্বারা প্রতিবাদ করছিলেন, একমাত্র ব্যক্তি অফিসিয়ালি আর কি। হ্যাঁ, এবং তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় ছিলেন। তিনি চিরকাল স্বাধীনতার সপক্ষে ছিলেন। এই আনিসুল হক সাহেব যুদ্ধাপরাধীদের বিচারের সাথে সম্পর্কিত ছিল। অনেক রাগ আপনার, বুঝলাম, ঠিক আছে। এখন আপনি তাকে বিচার কাজে নিয়ে যাচ্ছেন, তো আপনি যখন বিচার হওয়ার আগে তাকে মারতেছেন জনসমক্ষে, তখন আপনার প্রশ্ন আপনাকে আমি ছুড়ে দিচ্ছি, ওই অন্যায় ভাবে মারার বিরুদ্ধে যে আইনটা আছে সেই আইনের প্রয়োগ যদি না হয়, আপনি কিভাবে বলবেন যে বিচার সঠিক হচ্ছে? কে মারতেছে, কোথায় মারতেছে? কে মারতেছে? আমাদের ভিডিও আছে, তাকে মারে নাই। ব্রাহ্মণবাড়িয়া কোর্টে নিয়ে যাওয়ার পরে আপনি ভিডিও দেখেন নাই? আপনি গণমাধ্যম কর্মী? হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনাকে এটা বলি যে উনি সহ আরো যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত। আবার বলছি, যারা অপরাধী বিচার হওয়া উচিত, কিন্তু বিচার করার কাজ না, বিচার করার কাজ বিচারকের, এবং বিচারের সাজা দেওয়ার কাজ জল্লাদের বা জেলারের। কারেক্ট? আচ্ছা, তাহলে ওনার যে আইনজীবী তাকে যে মারছেন, সেটার বিরুদ্ধে কোনো আইন আছে নাকি বাংলাদেশে? যদি থাকে সেই আইনের প্রয়োগ কোথায়? বিক্ষুব্ধ জনগণ মারতেছে, দেখেছি, বলতেছে বিক্ষুব্ধ জনগণ। হ্যাঁ, তা আপনি কয়টা প্রোগ্রাম করেছেন? হোক বিক্ষুব্ধ জনগণ, ইয়েস, হোক না, আইন আছে কিনা? বিক্ষুব্ধ জনগণ অথবা খুশি জনগণ অথবা যে কোনো ব্যক্তি একজন আইনজীবীর গায়ে আদালতে হাত দিবেন, এটা বিরুদ্ধে আইন আছে কিনা? আছে তো। প্রয়োগ কোথায়? প্রোগ্রাম করেন একটা, করলেন না তো। করি ভাই, প্রোগ্রাম করি। লতিফ সিদ্দিকীর নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি। আসতে চাই, শুনেন, আমি আপনার বলছি, এই সরকারের বেশিরভাগ নেতা কর্মী বাংলাদেশে এসে হাজির হইতো যদি শুধু এতটুকু আপনি এনশিওর করতে পারতেন যে তাদেরকে বিচার করার আগে বিচার করবেন।
অর্থাৎ তাদেরকে জেল দেওয়ার আগে পিটাবেন না, মারবেন না, শুধু এনশিওর করেন কালকে প্রত্যেকটা লোক ফিরবে। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি। রাশিক ভাই সবই ঠিক আছে, কিন্তু 15 বছর ধরে যেই সব লোকজনকে অত্যাচার করেছে তাদেরকে আপনি নিবৃত্ত করবেন এবং বাংলাদেশ তো প্রতিশোধমূলক, মানে এটা হওয়া উচিত না, মানে হচ্ছে। আচ্ছা, আরেকটা মজার জিনিস বলি আপনাকে, গণমাধ্যমে একটা জিনিস খেয়াল করছেন যে এই 5ই আগস্টের আন্দোলনে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা এই সরকারের বিরুদ্ধে ছিল, তারা যে অর্থ পাচারকারী যাদেরকে নিয়ে কথা বলছিলেন, আজকে তাদের কথা গণমাধ্যমে কোথাও নাই, খেয়াল করেছেন? তাহলে এই বিচারটা কি টাকায় চলছে? বিপ্লবের ফলাফল কি টাকায় চলছে? কি বলবো ভাই। আচ্ছা, তা এখন আপনি কি বলবেন? তবে আপনাকে ধন্যবাদ, আপনি সবসময় বলেছেন শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে এদের নামে রিট করার পরে, ব্যারিস্টার সুমন রিট করার পরে শপথবদ্ধ বিচারপতি ওটাকে স্থগিত করে 3 মাসের জন্য। আবার একটু শেষ করি, আবার এখন শুনি আবার ওই লোকই নাকি আবার ওই বিএনপির মনোনয়নও দেয়। জি বলেন। আপনি পাস্ট রেফারেন্সে যায়েন না কেন? এই যে প্রেজেন্ট রেফারেন্সও দিলাম, প্রেজেন্ট রেফারেন্সও দিলাম। পাস্ট রেফারেন্স যায়েন না এই কারণে আপনি তো বিএনপির মনোনয়ন ডেকেছেন, আপনি তো জেনে শুনে আমাকে ডেকেছেন। আপনি জানেন যে আমি ঠোঁট কাটা, আমার যেটা বলার আমি এটা বলে ফেলি, অবশ্যই এই জন্য তো রেখেছেন। সুতরাং পাস্ট তো আমি জানি কি হয়েছে, পাস্ট ওটা হয়েছে বলেই তো আমরা এখানে স্বীকার করে নিচ্ছি। বাট প্রেজেন্টও হচ্ছে। হ্যাঁ, সেটা বললাম, যেটা এখন কেউ বলে না। আমি তো বললাম আপনি ডাকেন না কাউকে, যে আমাদের বিরুদ্ধে ছিল তাকে ডাইকা বলেন, কোরআন শরীফ হাতে নিয়ে বলেন যে আপনি সঠিক ন্যায় পরায়ণ কাজটা করেছেন ওই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি। ও যদি সত্যিকার মুসলমান হয়, ভালো মানুষ হয়, পারবে না সে কোরআন শরীফের শপথ করতে। আমি লিখে দিলাম আপনাকে। আপনি নিজে চোর, নিজের ডাইকায় থুয়ে আপনি আরেকজনকে বলতেছেন আপনার পাশের থেকে চোর সরান, এটা কিভাবে হবে? আমরাও তো বিড়ম্বনায় আছি, আমরা তো চাই আমাদের যে ভুল ত্রুটি হয়েছে যাদের কারণে তাদেরকে জননেত্রী শেখ হাসিনা দূরে সরিয়ে দিক। আর যদি এই ভুলটা জননেত্রী শেখ হাসিনা করে থাকে, তাকে সরাবে কি? না, কিন্তু আমরা জোর গলায় বলতে পারছি না, কারণ আপনি তো আমার দলের কোন খারাপ লোকের থেকে খুব ভালো লোককে নিয়ে চলতেছেন না, আপনিও খারাপ লোক নিয়ে চলতেছেন। এটা তো রাজনীতি, এটা তো বাস্তব ধর্মী একটা ব্যাপার। হ্যাঁ, এটা তো নাটক বা সিনেমা না। সুতরাং আমি যে বলবো নেত্রীকে জোর কইরা, আমি তো আপনার ছেলের মতো। হ্যাঁ, আমার পরিবার, আমার বাপ তার রক্ত পানি করে ফেলছে আপনার জন্য, আপনি খারাপ লোক বাদ দেন, আপনি বলবেন কিভাবে? আপনি তো নেত্রী শেখ হাসিনাকে বলবেন সরাতে, কিন্তু শেখ হাসিনা নিজেই যদি অপরাধী হয় তাহলে তাকে সরাবে না। উনি নিজে অপরাধী পরের বিষয়ে, ওটা তো আরেক ফোরাম। আমি বলছি দলীয় নেত্রী হিসেবে ওনার কাছে বলবো যে আপনি গুণগত মানের পরিবর্তন করেন। এটা কিভাবে করবেন? যখন আপনার বিপক্ষ শক্তি তো গুণগত মানের দিক থেকে ভালো লোক আছে, তাই কি আপনি কি তাই দেখতে পাচ্ছেন? আপনার তো প্রশ্ন করলে উত্তর দিতে পারলেন না, তো একটু দীর্ঘশ্বাস ফেললেন। রিয়ালিটি। আমি আশাবাদী, আমাদের যেতে হবে। আমি আপনাকে বলছি যে গত 54 বছর ধরে যারা সবচেয়ে বড় অর্থ পাচারকারী ছিলেন, তারা এখনো শীর্ষ অর্থ পাচারকারী। তাহলে শুধু দলের ব্যানার পরিবর্তন হবে, পতাকায় পরিবর্তন হবে, চেহারায় পরিবর্তন হবে, কিন্তু কাজে পরিবর্তন হবে না, এটা কেন? এটাই আমাদের ব্যাপারে কথা বলতে হবে, এবং আমি আশাবাদী যে একটা সময় বাংলাদেশ অবশ্যই পরিবর্তিত হবে। আমিও আশাবাদী, কিন্তু এখন আপাতত এই আইসিটির বিচার কার্য দেখে আমি খুব বেশি আশা দেখতে পাচ্ছি না, এটাই বলতে চাচ্ছি। আইসিটির বাইরেও যে মামলা মোকদ্দমা যেভাবে চলছে ওটা দেখে খুব বেশি আশা দেখতে পাচ্ছি না, কারণ আপনি তো পূর্ববর্তী জনের থেকে ভালো উদাহরণ তৈরি করবেন। আমার নামে ধরেন 17-18টা মামলা, আমার বাড়ি পুরাই দিছে, হ্যাঁ, 4 আগস্ট। এখন আমি বাড়ি পুরাই দেওয়ার মতো কি করলাম ঠিক বুঝতে পারলাম না। আপনি তো সব খবর রাখেন দুনিয়ার, আপনি কোনোদিন খবর পাইছেন নাকি যে আমি কাউকে ধৈর্য বাইন্দে এনে পিটাইছি, মারছি, টর্চার চেম্বার চালাইছি? তাহলে আমার বাড়ি কেন ভাই আগুন দিয়ে ধরাই দিল? আমি ঠিক বুঝতে পারলাম না। খারাপ লোক হইতে পারি, আপনার আমাকে ভালো না লাগতে পারে, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বঙ্গবন্ধুর কথা বলতে পারি, আমি শেখ হাসিনার কথা বলতে পারি, কিন্তু আপনি কি কোথাও খবর পাইছেন যে আমি কাউকে ধর্ষণ করছি বা কাউকে পিটাইছি বা কাউকে খুন করছি? তো আমার বাড়ি আগুন দিলেন, আমার বাপ দাদার বাড়ি, আমি ঠিক বুঝলাম না জিনিসটা। আমি বাঙালি না, বাংলাদেশের লোক না? রাশিক ভাই, এগুলো আপনি যে আমার 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভটা আসলে ওই হইতে পারে, বাট ওইটাই তো ব্যাপার। আপনি বলতেছেন ইসলামের কথা, আর
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার পুঞ্জীভূত ক্ষোভ মক্কা বিজয়ের সময় উনি প্রকাশ করলেন না, তার থেকে আবার কোনো শিক্ষা গ্রহণ করতেছেন না। আপনি আমার পাছার মধ্যে বাস করে দিচ্ছেন, তাহলে কি আপনি ইসলামের কথা বলতেছেন না নিজের কথা বলতেছেন? আমি আপনাকে ওইটাই প্রশ্ন করতেছি, অন্য কিছু না। এটা তো মোকাবেলা হয়ে যাবে, আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি না। এই পরিস্থিতির মোকাবেলা ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি শুধু আপনাকে বলছি যে নৈতিকতার জায়গাটা নাই আর, অর্থাৎ জুলাই অগাস্টের বিপ্লবের যে নৈতিকতার জায়গা আপনি আনেন যে কোনো বিএনপি জামাতের লোক আমি কথা বলবো, ওইটা আর নাই। কারণ আপনি যা করছেন সেটা করার কথা না, এবং আপনি পুঞ্জীভূত ক্ষোভের কথা বলছেন। আমি আপনাকে বলি, ধরেন আলী হাসান মুজাহিদ সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, কাদের মোল্লা সাহেব, মীর কাসেম আলী সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, 5 জনের নাম বললাম, হ্যাঁ, এবং দেলোয়ার হোসেন সাইদ সাহেব 6 জনের নাম বললাম। আপনি কি বলতে চাচ্ছেন যে 71 সালে যেই গণহত্যা সংগঠিত হয়েছে সেটা খুব কম, সেটা কি বলতে চাচ্ছেন? কম না, কিন্তু এখানে একটা কথা বলি। একটু একটা জায়গা থেকে যদি কম না হয়, তাহলে আপনি আমাকে একটা ভিডিও ফুটেজ দেখান তো যে ওনাদেরকে কোনো আদালতে কোনো আওয়ামী লীগ বা অন্য কোনো লোক শারীরিকভাবে আক্রান্ত করতে পেরেছেন বিচার চলাকালীন সময়। ওই তো আমি যেটা বললাম, লেট মি কাম ওয়ান বাই ওয়ান, দিস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, আপনি দেখান তো তাজুল সাহেবকে কেউ মারছিল ওনাদের আইনজীবী হিসেবে কাজ করার সময়, বা ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেব মরহুম, তিনি মারা গেছেন, ভালো আইনজীবী ছিলেন, তিনি যে তাদের পক্ষে কথা বলেছিলেন আদালতে, একটা ভিডিও দেখান তো যে ওনাকে কেউ একটা গালি পর্যন্ত দিয়েছে? পারবেন না। তার মানে কি? তার মানে যে ওনাদের ফাঁসি চাওয়া হলো গণজাগরণ মঞ্চ করে, আপনি বলেন যে গালি দিল কিনা? না, তার মানে হচ্ছে ইয়েস, আমি যদি আমি যদি আমার জায়গায় বসে আমি ওটা সঠিক ভুল সে জায়গায় যাবো না, আমি জাস্ট আপনাকে প্রায়োগিক জিনিসগুলো বলতেছি। আপনি যদি ইংল্যান্ডে আলতাওয়ালি পার্কে গিয়ে বলেন রাশেদ রহমান খারাপ, ফাঁসি দাও, এটা তো আপনার পছন্দ হবে না, কিন্তু এটা আমার পছন্দ, কিন্তু এটা আইনগত। আপনি গণজাগরণ মঞ্চ করছেন, সে তো কোনো আইন ভাঙতেছে না, কিন্তু আপনি আদালতে গিয়ে যিনি বিচার প্রার্থী তাকে মারতেছেন, ওইটা আইন ভাঙা। যিনি বিচার প্রার্থীর পক্ষের আইনজীবী তাকে মারা, ওইটা আইন ভাঙা। ঠিক আছে, আপনি আমাকে যদি দেখাইতে পারেন কোন বইয়ে যে গণজাগরণ মঞ্চ করাটা হচ্ছে আইন ভাঙা, ওকে মেনে নিব। সরকারি, আমার মনে হয় না আপনি দেখাইতে পারবেন। সরকারি পৃষ্ঠপোষকতায় আপনি সেটা তদন্ত নির্ভর ব্যাপার। মন্ত্রীর মেয়ে বিয়ে দিয়ে অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা সঠিক না, কিন্তু আইন ভাঙা কিনা, শুনেন, আইন ভাঙা এক জিনিস, আইন না ভাঙা আরেক জিনিস। যেমন ধরেন তারা বিচার চায় না, ফাঁসি চায়, এটা যেমন ধরেন লন্ডনের রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, পাশের একটা লোককে আমি বললাম যে মিশন সাহেবকে একটা গালি দাও, উনি আপনাকে একটা গালি দিলেন, আপনি পুলিশকে ডাকলেন, আপনি কি তাকে জেলে নিতে পারবেন একটা গালি দেওয়ার জন্য? না, গালি ভিন্ন এখানে। না, ভুল, আপনি ভুল। হ্যাঁ, পারবেন। সে যদি বলে নিগার, রেশিয়াল অ্যাসল্ট করে, শুনেন, পার্থক্য আছে, অথবা রিলিজিয়াস, জেলে নিতে পারবেন। আর যদি সে এমনি বলে যে নো ইউর এ ব্লাডি সোয়াইন, আপনি কিছুই করতে পারবেন না। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে ঢালোভাবে বলে ফেলতেছেন আইন ভাঙা হয়েছে, আমি এভাবে বলতে পারি না।